আইয়ুব পয়গম্বর অনেক অসুস্থ হয়ে গেলেন। ওনার পোকাগুলো আক্রান্ত করতে করতে জিহ্বা পর্যন্ত করায় গেছে। আইয়ুব পয়গম্বর চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্দে, মালিক পরওয়ারদিগার আলম, আমার পুরা শরীর পোকায় খেয়ে ফেলছে, কিচ্ছু কই নাই। আমার হাত খেয়ে ফেলেছে, আমি কিচ্ছু বলি নাই। আয় আল্লাহ, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো গো মালিক, আমার জিহ্বাটা তুমি নষ্ট করিও না, কারণ আমার জিহ্বাটা এমন ভাবে আমি পবিত্র রাখতে চাই, আমার পুরো শরীর নষ্ট হয়ে যাক অসুবিধা নাই, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো, কারণ এই জিহ্বাটা লড়ায় লড়ায় আমি তোমার জিকির করতে ব্যস্ত থাকব। আল্লাহ, সব নষ্ট হয়ে গেল, আমার জিহ্বাটা ভালো রাখো, এই জিহ্বা লড়ায় লড়ায় তোমার ইবাদত করব, তোমার গুণগান গাইব, তোমার তাসবিহ পাঠ করব, তোমার জিকির আজকার করব। আয় আল্লাহ, জিহ্বা লড়ায় লড়ায় যেন তোমাকে আমি স্মরণ করতে পারি। হযরতে মা রহিমা আলাইহিস সালাম তাকায় দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে চুপ রইলেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আইয়ুব পয়গম্বর হঠাৎ করে আবার কথা বলতেছেন। মা রহিমা ডাক দেয়া বলে, কি হয়েছে গো স্বামী? ডাক দেয়া বলে, হ্যাঁ রহিমা, কয়েকটা পোকা আমার জিহ্বার মধ্যে ঢুকে গিয়েছিল। কয় আপনি কেন সরাইলেন না? কয় না, সরানোর কারণ হলো আমার জিহ্বায় আয়েশা যখন পোকাগুলো খাইতেছিল, আমি জিহ্বা লড়ায়া যদি তাকে কষ্ট দিতাম, এই পোকা মাকড়গুলো যদি আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা করে বসে, আয় আল্লাহ, জিহ্বা থেকে খাইতেছিলাম আমরা, তোমার আইয়ুব বাধা প্রদান করেছে, আল্লাহর দরবারে মামলা করলে আমি কি জবাব দিব? বিবি রহিমা শোনো, আমি এইভাবে পোকামাকড়গুলো সরাই না কেন? এই পোকাগুলো যখন আল্লাহর দরবারে মামলা করতে না পারে, এই জন্য পোকাগুলোরে আমি একটু কষ্ট দেই নাই। বছরের পর বছর চলে যায়, মা রহিমা তার খেদমত করে। হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাম কষ্টে জীবন কাটায়। মা রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ বানায় দেয়। মা রহিমা এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর আইয়ুব ডাক দিয়া বলে, হ্যাঁ রহিমা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এখনো তো 63 বছরও সুস্থ হওয়া পার হয় নাই, এখনো তো 63 বছর পর্যন্ত আমি অসুস্থ থাকি নাই। আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সুস্থ বানায় দাও? আইয়ুব নবী কান্দে, মা রহিমা কান্দে, আসমানে রহমতের ফেরেশতারাও কান্দে। আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আপনার কি একটু মায়া হয় না? আয় আল্লাহ, তুমি আইয়ুবের উপর রহম দান করো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই দিক দিয়ে মা রহিমা মানুষের বাড়িতে কাজ করে, রাখালি করে, বিভিন্ন কাজকর্ম করে, কোনো অসৎ আচরণ করে না, খারাপ কাজ করে না, বৈধ পন্থায় হালাল পন্থায় রুজি উপার্জন করে স্বামীর খাবারের ব্যবস্থা করে। এটাও আল্লাহর পরীক্ষা। আমাদের কাহারো স্বামী যদি অসুস্থ হয়, বিবি যদি হালাল পন্থায় রুজি রোজগার করে স্বামীকে লালন পালন করে, তাকে আল্লাহ তাআলা মা রহিমার সাথে হাসরের ময়দানে দাঁড় করায়া বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। মা রহিমা স্বামীর খেদমত করে। একদিন খাবারের কোনো ব্যবস্থা নেই, শয়তান চক্রান্ত করে এলাকার মানুষ দিয়া মা রহিমাকে বলে, রহিমা তোমাকে খাবার দেওয়া হবে। এদিক দিয়ে শয়তান আইসা হযরতে আইয়ুব পয়গম্বরকে জিজ্ঞেস করে, হ্যাঁ আইয়ুব, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে তোমাকে এমন রূপ দান করেছে,
আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব ডাক দিয়া বলে, এই শয়তান তুই আমাকে ধোঁকা দিতে পারবি না, কারণ আমার আল্লাহ অসুস্থ দেওয়ার মালিক, সুস্থ করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমাদের অসুস্থ বানায় পরীক্ষা করতে চায়, তাহলেও আমি আল্লাহর প্রতি নারাজ হব না, সব সময় আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব। এদিক দিয়ে মা রহিমার মাথার চুলগুলো বিক্রি করে দিলেন। শয়তান আইসা আইয়ুব পয়গম্বরের কানে কানে বলে, হ্যাঁ আইয়ুব, বুঝতে পারে নাই আইয়ুব পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলে ধোঁকা দিলেন। আইয়ুব, তোমার স্ত্রী রহিমা অপকর্ম করার কারণে, নাউজুবিল্লাহ, অপকর্ম করার কারণে, গুনাহ করার কারণে মানুষ তার মাথার চুলগুলো কাইটা ফেলছে, অথচ অপকর্ম করে নাই, উনি একজন ভালো মানুষ, চরিত্রবান নারী। মা রহিমা আলাইহিস সালাম যখন স্বামীর কাছে আসলেন, আইয়ুব পয়গম্বর খাবার খেতে চায় না, কয় কেন খান না? কয় আমি অসুস্থ হওয়ার কারণে। তুমি কি কাজ করো আমি বুঝি না, তুমি কোথায় গিয়েছিলে, তোমার মাথার চুল কোথায় গেল? আইয়ুব পয়গম্বর একটু সন্দিহান হয়ে গেলেন, সন্দেহ করলেন। মা রহিমাকে ঘর থেকে বের করে দিলেন, মা রহিমা দূরে চলে গেলেন। মা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর খেদমত করবে, খাবার নিয়ে পরের দিন আবার যখন আসলেন, আসার পরে তাকায় দেখে কূপের সামনে কোনো মানুষ নাই, একটা কূপ দেখা যায়। আর ঝুপড়ি ছিল, এই ঝুপড়িগুলো এখন ঝুপড়ি নাই, ময়লা আবর্জনাও নাই, ভালো গাছ গাছালি দেখা যায়, পরিবেশটাও সুন্দর দেখা যায়। একজন সুন্দর সুদর্শন যুবক বসে আছে দেখা যায়। মা রহিমা চতুর্পাশে তালাশ করে পায় না। যুবককে ডাক দেয়া বলে, হ্যাঁ যুবক, তুমি কে? আমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব অসুস্থ অবস্থায় এখানে ছিল, তিনি কোথায়? যুবক ডাক দেয়া বলে, রহিমা রে, আমার সামনে আয়, একটু আইসা দেখ আমার দুইটা চোখ তুমি চিনতে পারো কিনা, আমার নাকের ছিদ্র চিনতে পারো কিনা, আমার ঠোঁটগুলো চিনতে পারো কিনা, আমার কপালটা চিনতে পারো কিনা, কানগুলো চিনতে পারো কিনা। মা রহিমা লক্ষ্য করে দেখলেন, এটাই আমার স্বামী আইয়ুবকে দেখা যায়, আইয়ুবের মতো দেখা যায়। দুজন গড়াগড়ি করলেন, একজন আরেকজনকে জড়ায়া ধইরা কাঁদলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আইয়ুব পয়গম্বরকে আবার মা রহিমা ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আপনি এত সুস্থ হলেন, কি হবে? কি হয়েছিল আপনার? কে আপনারা সুস্থ বানায় দিল? আইয়ুব পয়গম্বর বিস্তারিত ঘটনা শোনাইলেন। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আমিন আগমন ঘটে গেল। জিবরাইল আমিন আইসা বলে, এ আইয়ুব পয়গম্বর, আপনার পায়ের নিচে যে পাথরটা আছে, সেই পাথরটা পা দ্বারা ধাক্কা মেরে সরায়া দেন, দেখেন কি হয়। আইয়ুব পয়গম্বর কান্দে আর জিহ্বা লড়ায় বলে, এ ভাই জিবরাইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুস্থ বানায় দিয়েছে, আবার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব পোকায় খেয়ে ফেলছে, এই পোকার কারণে আমার পা লড়াইতে পারি না। জিবরাইল তাকায় দেখেন গো, আমার পায়ে গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। জিবরাইল, আমি আর পা লড়াইতে পারি না, পা দ্বারা কেমনে আমি পাথরে আঘাত করবো? জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী গো, আপনি কোনো কষ্ট করে হলো আপনি পাওটা একটু লড়ান। লড়ায়া যখন পাথরটা সরাইলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাথরের নিচ থেকে আল্লাহ তাআলা জান্নাতি কুদরতি পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। হযরত জিবরাইল আমিন বলে, আইয়ুব পয়গম্বর আপনি এখান থেকে পানি পান করেন। আইয়ুব পয়গম্বর সেখান থেকে পানি পান করে, পানি খাইলেন। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের যত অসুস্থতা ছিল সব আল্লাহ ভালো করে দিয়েছেন। শরীরে যত পোকা মাকড় ছিল সবগুলো ঝরে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়। আর আইয়ুব পয়গম্বর পোকা মাকড় মুক্ত শরীর হয়ে গেছে। এবার বলে, আপনি গোসল করেন। আইয়ুব
আইয়ুব পয়গম্বর গোসল করলেন, ওনার স্কিনটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার চামড়াগুলো আল্লাহ দবদবে সুন্দর বানায়া দিলেন। আগে যেমন সুন্দর ছিল এর চাইতে 1000 গুণ বেশি সুন্দর আল্লাহ ওনাকে বানায়া দিছে। এবার হযরত আইয়ুব পয়গম্বর মা রহিমার কাছে বিস্তারিত ঘটনা শোনালেন। মা রহিমা সহ হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি সাজদা দিয়ে শুকরিয়া আদায় করে। কারণ আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষার ফলাফল আল্লাহ তাআলা ভালো দেন। আইয়ুব পয়গম্বরের ক্ষমতাও আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিলেন। হযরত আইয়ুব পয়গম্বরের সন্তানগুলো আল্লাহ আবার ফিরাইয়া দিলেন। হযরত আইয়ুব পয়গম্বরের ফসলগুলো আল্লাহ ফিরাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের গবাদি পশুগুলো ফিরাইয়া দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরের সব কিছু ফিরাইয়া দিলেন। আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে। মানুষ বিপদের সম্মুখীন হওয়ার পরে আল্লাহর ইবাদত করে কিনা এটা যাচাই করার জন্য আল্লাহ তাকে পরীক্ষায় ফেলায়। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নেই, নামাজের কথা আল্লাহর নামটা মুখে নেই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা কনস কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, টাকা পয়সা লইয়া কি কেউ সঙ্গেতে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। অসুখ বিসুখ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অনেক সময় আমাদের জ্বর হয়, শরীরের তাপ বেড়ে যায়, অসুস্থ বানায়ও আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের বলে, ও সাহাবীরা, কারো যদি জ্বর হয় তুমি আল্লাহর নাফরমানি করবা না, আল্লাহর শুকরিয়া আদায় করবা, ধৈর্যশীল হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের তাপ থেকে আল্লাহ বাঁচায় দিবে। জ্বরের তাপ সহ্য করলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের তাপ থেকে বাঁচায় দিবে। জ্বর আসলে, অসুস্থ হলে 3 অবস্থা থাকে মানুষের। একজন মানুষ সালাম দিলেন, জিজ্ঞেস করলেন ভাই কেমন আছো? সে যদি বলে না বেশি সুবিধা না, আল্লাহ যা মারার আমারই মারে, যত জ্বর দেওয়ার আমারই দেয়, বুঝতে হবে তার এই অসুস্থ হওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আরেকজন মানুষ জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু জ্বর, আল্লাহ অসুস্থ বানায় দিছে, দোয়া করবেন আল্লাহ যেন শিফায়ে কামেলা আজেলা দান করিয়া দেয়। বুঝতে হবে এই লোকটা, যদিও ওই লোকটা ভাইয়েরা আমার বন্ধুরা আমার অসুস্থ হওয়ার পরও শুকরিয়া আদায় করার কারণে এটা রহমত, তার জন্য অসুস্থ হওয়াটা রহমত। আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আরেকজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন ভাই কেমন আছো? খুশি মনে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি, অসুস্থের কথাও বলে নাই।
বুঝতে হবে এই লোকটা গুনাহ মাফ হয়ে গেছে, গুনাহ মাফ করে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দরওয়াজা আরো বাড়ায়া দিচ্ছে। জান্নাতে তার মর্যাদা সম্মান তার সব কিছু আল্লাহ উন্নত করছে, বাড়ায়া দিচ্ছে। এই জন্য অসুস্থ হলে ভাইয়েরা আমার মন খারাপ করতে নেই। আল্লাহর হাবিব বলেন তোমার জ্বর আসছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ বানায়া দিবেন। জাহান্নামের তাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এমনই মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার বেশি বেশি কইরা জ্বর দাও, আল্লাহ আমার বেশি বেশি করে জ্বর দাও, তাহলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নামের তাপ থেকে আল্লাহ আমাকে বাঁচায় দিবে। এদিক দিয়ে কয়েকদিন পর্যন্ত অসুস্থ হওয়ার কারণে, জ্বর হওয়ার কারণে আবু হুরায়রা একদম অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেছে, চিকন হয়ে গেছে। কয়েকদিন যাবত আল্লাহর হাবিবের সাথে দেখা হয় না। হঠাৎ করে আল্লাহর হাবিব দেখাই ডাক দিতেছে, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি এদিকে আসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করতেছেন, হে আবু হুরায়রা তোমার চেহারাটা কেমন যেন শুকায় গেছে, শরীরটাও দুর্বল হয়ে গেছে, মনে হয় কি হয়েছে তোমার? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে বেশি বেশি করে জ্বর দাও। কয় আল্লাহর কাছে কেন দোয়া করছিলা? কয় আপনি তো বললেন কেউ অসুস্থ হলে, জ্বর আসলে আল্লাহ তাকে জাহান্নামের তাপ থেকে বাঁচায়া দিবে। ওগো আল্লাহর হাবিব, রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক ওগো পরওয়ারদিগার আলম, তোমার হাবিব বলেছেন জ্বর আসলে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবা, জাহান্নামের তাপ থেকে বাঁচায়া দিবা। আয় আল্লাহ আমার বেশি বেশি করে জ্বর দাও, তবে এত বেশি জ্বর দিও না যে আমার জামাতে নামাজ পড়তে কষ্ট হয়। জ্বরও দাও এমন পরিমাণে যাতে আমি মসজিদে নববীতে যাইয়া আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ায় নামাজের ইক্তেদা করতে পারি। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ আমাকে জ্বর দিয়েছেন, অসুস্থ হওয়ার কারণে আমার শরীরটা শুকায় গেছে। আল্লাহর হাবিব দুজাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি তো তোমাকে দোয়া করে জ্বর আনাইবার জন্য বলি নাই, আমি বলেছি শুধু কাহারও যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি জ্বর এসে যায়, কাহারও যদি অসুস্থতা এসে যায়, তাহলে যেন সে ধৈর্য ধারণ করে, সবর করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের মর্যাদা বাড়ায়া দিবে, জাহান্নামের তাপ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এই জন্য যে কথাটা বলা আমার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার সম্পদ বেশি হয়েছে তখনও আল্লাহর শুকরিয়া আদায় করব। সন্তান, আমার সন্তান বেশি হয়েছে তাও শুকরিয়া আদায় করব। সন্তান আল্লাহ দেয় নাই তাও আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার সম্পদ কম, গরিব মানুষ, তাও শুকরিয়া আদায় করব আল্লাহর। আমি একজন ক্ষমতাসীন মানুষ, তাও শুকরিয়া আদায় করব আল্লাহর। আমার ক্ষমতা নাই তারপরেও শুকরিয়া আদায় করব আল্লাহর। আমরা যে যে পর্যায়ে আসি না কেন বাইরে, আমার বন্ধুরা আমার, যত অসুবিধাই থাকি না কেন ধৈর্য ধারণ করব, সবর করব। আল্লাহ
তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। জানের পরীক্ষা, মালের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, সব পরীক্ষা যখন সামনে আসবে, এই পরীক্ষা যখন ধৈর্য ধারণ করে সামনে উত্তীর্ণ হওয়া, পাশ করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। মুফাসসিরিনগণ বলেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে।